আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো আমার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করেছি। তারপরে আমেরিকা থেকে মাস্টার্স এবং পিএইচডি করেছি। আমি বাংলাদেশের সবচেয়ে ভালো বিজনেস স্কুল ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে আমি এমবিএ করেছি। সো আমি একটা ইউনিভার্সিটিতে অনেকদিন ধরে প্রফেসর ছিলাম, সর্বোচ্চ টিচিংয়ের সর্বোচ্চ পজিশন, এবং ফ্যাসিস্টের আমলে আমি আমার চাকরি হারিয়েছিলাম। সো আমার কথা শুনবার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজনীতি করার অধিকার। সো এই টপিক নিয়ে কথা বলি। আমরা বাংলাদেশে 5ই অগস্টের পরে থেকে নানা রকমের আওয়াজ শুনতে পাই, রাজনীতি বন্ধ করে দিতে হবে, এর রাজনীতির অধিকার থাকবে না, একে নিষিদ্ধ করতে হবে, কিন্তু বিচারের কথা আমরা শুনি না। যার যে অপরাধ তার সে বিচারের কথা শুনি না। বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে এরা আবার চালু করতে চায়, নিষিদ্ধ খেলা খেলতে চায়। সো রাজনীতি করার অধিকার সবার আছে, সংগঠিত হওয়ার অধিকার সবার আছে। জামাত যুদ্ধ অপরাধী হওয়ার পরেও রাজনীতি করেছে, সংগঠিত হয়েছে। জাতীয় পার্টি সংগঠিত হয়েছে, রাজনীতি করেছে। আওয়ামী লীগ স্বাধীনতার আন্দোলনে সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করা নেতৃত্বদানকারী দল, তারা রাজনীতি করবে, রাজনীতি করেছে। এখানে কারো কোনো সন্দেহ নাই, দ্বিধা নাই। যারা যাই কথা বলছে তারা হচ্ছে জনপ্রিয়তা পাওয়ার জন্যে পানি ঘোলা করার কাজ করছে, দীর্ঘসূত্রিতা করছে, বাংলাদেশকে কী করছে, বাংলাদেশকে কনফিউজড করে দিচ্ছে, বাংলাদেশকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে না, তারা নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছে। সো নাগরিক মাত্রই রাজনীতি করবে, নাগরিক মাত্রই সংগঠিত হবে, এটাই হচ্ছে মানবাধিকার, এটাই হচ্ছে নাগরিকের অধিকার। সুতরাং বাংলাদেশের যে নাগরিক যারা আছে, 6 কোটি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে। বাংলাদেশের নাগরিক হচ্ছে 18 কোটি মানুষ, তার মধ্যে হয়তো বা 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে। এখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে 6 কোটি মানুষের অধিকারকে আপনি হস্তক্ষেপ করতে পারেন না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, যেই অপরাধ করেছে তাকে সেই অপরাধের বিচার করান। আপনি খুনিকে যদি চুরির মামলা দেন, চোরকে যদি খুনের মামলা দেন, সেই মামলাগুলো তো টিকবে না। আপনি হাসিনাকে খুনের মামলা দিয়েছেন 400-500-র মতো, এগুলো জিনিস কি টিকবে? তার যে আমলা কামলা ঘামলা ছিল, পুলিশ আমলা, তারা দিয়ে আপনি আপনার প্রশাসন চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন। 5ই অগস্টের আগ পর্যন্ত পুরো বাংলাদেশ ছিল আওয়ামী লীগের দখলে, এখন সবাই হচ্ছে ইউনূস আওয়ামী লীগ বিরোধী। এটা কোনো কথা হলো? আমরা যারা সংগ্রাম করেছিলাম, রাজপথে ছিলাম, তাদেরকে আপনারা মূল্যায়ন করছেন না। গিরগিট দিয়ে সবাই ভরে গেছে, সবাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় কঠোর সমর্থক। আওয়ামী লীগকে তারা ফাঁসি দিয়ে দিচ্ছে, আওয়ামী লীগকে তারা দেশ ছাড়া করছে, আওয়ামী লীগকে তারা রাজনীতি করতে দেবে না। মানে সবগুলো এক একটা হচ্ছে গিয়ে ওই যে কী বলে না, কুত্তার বাচ্চা, ওই টাইপের মানুষজন, ঠিক আছে? সো আমরা যেটা বলছি, নাগরিক মাত্রই রাজনীতি করার অধিকার আছে। 17 বছর আওয়ামী লীগ অনেক কিছু বলেছে, জামাতকে নিষিদ্ধ করবে, এটা ওটা করবে, করতে পারেনি। জামাত যুদ্ধ অপরাধী ছিল, সেটা স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল। 55 বছর ধরে তারা বাংলাদেশের রাজনীতি করছে। সো আওয়ামী লীগকে আপনি কোন অপরাধে কীভাবে বাদ দেবেন? সারা পৃথিবীতে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নাই? সারা পৃথিবীতে ওয়াচডগ বলে কিছু নাই? জাতিসংঘ আছে, হিউম্যান রাইটস ওয়াচ আছে। আপনি কি করবেন? আপনার কি করার আছে? আপনি বিচার করতে পারেন, সেখানেও তো আপনারা যেটা করেন, মানে বড় মাছ আর ছোটো মাছকে আপনারা আটকায় রাখছেন, বড় মাছকে আপনারা বিমানে করে পাঠায় দিচ্ছেন। আবার বলছেন কি আটক নাটক, বিচার নাটক চলতেছে। হাসিনা কি পালিয়ে গেছে? হাসিনাকে তো হেলিকপ্টারে করে দিয়ে আসা হয়েছে। হাসিনার যে বড় নেতাগুলো ছিল তারা কি পালিয়ে গেছে? তাদেরকে তো স্কট দিয়ে, বিমানবন্দর দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এখন সত্য কথা বললে বেজার হয়ে যান, কিন্তু সত্য কথা তো নিতে হবে। সত্য কথা না নিলে এই যে যারা আছে গিরগিটি কালা, যারা আছে চোর, যারা আছে শয়তান, যারা আছে মুনাফেক, মীর জাফর, এই যে আমার বঙ্গবন্ধু মীর জাফর গিরগিট কালার, এদেরকে আপনাদের চিনে রাখতে হবে, এদের বিরুদ্ধে কথা বলতে হবে, সত্য সুন্দর নিয়ে কথা বলতে হবে, সবাইকে নিয়ে চলার কথা বলতে হবে। বিভাজনের পথে হাঁটলে বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশের গণতন্ত্র হেরে যাবে, বাংলাদেশের উন্নয়ন হেরে যাবে, বাংলাদেশ পিছিয়ে যাবে। তো আমরা যে কথাটা বলছিলাম, নাগরিক মাত্রই রাজনীতি করবে, নাগরিক মাত্রই রাজনীতির অধিকার আছে। জামাত করেছে, জাসদ করেছে, জাপা করেছে, এবং আওয়ামী লীগও করবে। সেখানে কোনো রকমের অন্য কিছু না, অন্য কোনো ইফ বাট নাই, ফুল স্টপ। আমাদের সেনাপ্রধান যা বলেছিলেন, বাকিগুলো যা কিছু বলছে সেগুলো হচ্ছে গিয়ে গোলা পানিতে মাছ শিকার করা, এবং সেটা আমরা জানি কারা করছে। সুতরাং আপনারা যদি সচেতন না হন, আপনাদেরকে এভাবেই ভুল পথে পরিচালিত করা হবে। স্বাধীনতার 55 বছর পরে শিক্ষার কথা আসে না। ছাত্র রাজনীতি বন্ধ করার কথা ছিল, সেখানে ছাত্ররা রাজনৈতিক দল খুলে বসছে, একটা না 5টা। আমি অনেক আগে বলেছিলাম 13 দিনের 13টা বিভাজন হবে, সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি।
সমন্বয়কদের সবাই রাজনৈতিক দলে যোগ দেয়নি, কেউ আবার আগের মতো দলে থেকে গেছে, কেউ নতুন দল তৈরি করেছে, জাসদ কেউ আওয়ামী লীগপন্থী যারা তারা একরকম দল তৈরি করেছে, শিবিরপন্থীরা আরেক দল তৈরি করেছে, এদের মধ্যে আবার নানা রকমের ক্যাচাল হবে। সব হচ্ছে ঠিক আগের মতো, সবাই যার যার স্বার্থ বুঝে নিচ্ছে। সো আপনাদেরকে রাজনীতি যদি না বুঝেন, বিনা কারণে আপনারা রাজনীতির অংশী না হয়ে বাংলাদেশের অংশী হন, বাংলাদেশ নিয়ে কথা বলেন, বাংলাদেশের জন্য যেটা ভালো, বাংলাদেশের লোকজনের জন্য যেটা ভালো সেটা নিয়ে কথা বলেন। সো যুদ্ধ অপরাধী ছাড়া সবাই রাজনীতি করতে পারবে, আওয়ামী লীগ পারবে, জামাত পেরেছে, জাপা পেরেছে, সেখানে কোনো রকমের দ্বিধা নাই। বাকিরা যা কিছু বলছে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করছে। আপনার মন্তব্য জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।